মাদ্রাসা কি হয়েছে না পুরো একটা সুরের ফ্লেভার হয়েছে। মাদ্রাসা পড়ে কি হয়েছে? মাদ্রাসায় পড়বেন, মজা লাগে না? বাবা যখন মারা যায় পরে তিন গ্রাম পারে এক মসজিদের ইমাম সাহেবের কাছে যায়, কোন হুজুর আমার আব্বা মারা গেছে, একটু জানাজার নামাজটা পড়ায়। তা আপনার সন্তানটা আলেম বানাইলেন না, কেন লাগে? আপনার ছেলে আলেম হলে তো আপনার জানাজাটা পড়াইতো। কথা বলেন ঠিক না বেঠে? গোসল করাইতে পারেন, চারবারে খুঁজতে দেয় মুরব্বী একটা দৈরানি গোসলটা করাই দেন। কথা কন ঠিক না বেঠে? কাফনের কাপড়টা কাটতে পারে না এই মুসলমানরাই, কাফনের কাপড় কাটতে পারে না। যায় মসজিদের মধ্যে যায় হুজুর যায় ডাইকে আনি, আজকে মসজিদের ইমাম সাহেবের ডাইকে আনি, কাজের সময় ইমাম সাহেব, দোয়া করতে গেলে ইমাম সাহেব, জিয়ারত করতে গেলে ইমাম সাহেব, দাওয়াত খাওয়ায় দোয়া করতে গেলে ইমাম সাহেব। কিন্তু ইমাম সাহেবের মূল্য আর মুয়াজ্জিনের মূল্য কি আমরা দেই? আজকে আসার সময় ফেসবুকে দেখলাম একজনে লেখছে মুয়াজ্জিনের চাকরির শর্তাবলী, এর মধ্যে লেখছে এক নম্বর শর্ত লেখছে টাইম মতো আজান দিতে হবে, 2 নম্বর শর্ত লেখছে নামাজের মুসল্লাগুলো পরিষ্কার করে রাখতে হবে, 3 নম্বর লেখছে সপ্তাহের মধ্যে 7 দিন ভালো করে, সপ্তাহের মধ্যে 7 দিন মসজিদ ভালো করে ঝাড়ু দিতে হবে, এর মধ্যে সপ্তাহের মধ্যে 3 দিন, সপ্তাহের মধ্যে 2 দিন মসজিদ ভালো করে ভিজাইয়া ধুইতে হবে। আমি শর্তটা পইরা মনে মনে ভাবছিলাম এই মসজিদের কমিটিটা যে কেডা? ওই ফুতেরে কইলাম হইলে যে মসজিদে ইমাম সাহেব আজান দিব আর তুই প্রত্যেকদিন মসজিদরে দয়া দিবি। বাটফারের গোষ্ঠী ইমাম সাহেবের 4000 টাকা বেতন দেনা, 50,000 টাকা কাজের লিস্ট দিস, নাফরমানের গোষ্ঠী। তো গজবাইতনা তো কি চাইবো? এ গজবাইতনা কি আইব? আরে বেটা তুই যদি জানতি একটা মুয়াজ্জিনের সম্মান কত, মুয়াজ্জিনের ভাইয়ের স্যান্ডেল গুলো তোমার জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিতে। কথা বলেন ঠিক না বেটা?